আচ্ছা, আজকে হচ্ছে আমরা 2 নম্বর ম্যাথটা নিয়ে দেখব। 11.1 এর 2 নম্বর যে ম্যাথটা আছে, যেটা হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে, একটি বৃত্তের ক্ষেত্রফল আর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে এদের পরিসীমার অনুপাত কত সেটা নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথ সলভ করার জন্য আগে হচ্ছে আমাদের জানতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি। আমি জানি বর্গক্ষেত্রের, যদি ধরি ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য যদি ধরি এ, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে বাহু স্কোয়ার। ক্ষেত্রফলের ফর্মুলা বাহু স্কোয়ার। আর আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বৃত্তের ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তো আমাদের এটাই ধরতে বলছিল, এটি বৃত্তের ক্ষেত্রফল এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে, তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে লিখতে পারি এ স্কোয়ার ইকুয়াল পাই আর স্কোয়ার, যেহেতু একটি বৃত্তের ক্ষেত্রফল এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমানের কথা বলছে। এখন এখান থেকে জাস্ট আমি এর ভ্যালুটা বের করে রাখবো। এ স্কোয়ার টু পাশে পাঠিয়ে দিলে হচ্ছে আমার রুট হয়ে যাবে পাই আর স্কোয়ার। তাহলে পায়ের উপরে শুধুমাত্র রুটটা থাকবে, আর এর উপর থেকে স্কোয়ার আর রুটে কাটা যাবে। তাহলে এটা হচ্ছে আমার এর ভ্যালুটা, এটা আমি রেখে দিলাম, 1 নম্বর সমীকরণ দিয়ে বের করে রাখলাম। এখন হচ্ছে আমাদের এদের পরিসীমার অনুপাত জানতে চাইছে। পরিসীমার অনুপাত জানতে চাইছে, তাহলে আমরা জানি কি বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? বর্গক্ষেত্রের পরিসীমা অনুপাত বৃত্তের পরিসীমা। যেহেতু অনুপাত জানতে চাইছে, আমি জাস্ট অনুপাত আকারে লিখলাম। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 4a, অনুপাত বৃত্তের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 পাই আর। তাহলে অনুপাত আকারে যেহেতু আছে, আমরা এটাকে হচ্ছে 4a ডিভাইডেড বাই 2 পাই আর ভাগ আকারে লিখতে পারি। এখানে দেখো আমি এর ভ্যালু বের করে রাখছিলাম, জাস্ট এখানে হচ্ছে আমি এর ভ্যালুটা বসাই দিব। তাহলে 4 ইন্টু রুট পাই ইন্টু আর, 2 পাই আর। এ আর কাটা, এই 2 আর হচ্ছে এখান থেকে 2 কাটা যাবে। তাহলে থাকবে হচ্ছে আমাদের 2√পাই ডিভাইডেড বাই পাই। আচ্ছা, এখন এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি 2√পাই, নিচে যে পাইটা আছে সেই পাইটাকে রুট পাই ইন্টু রুট পাই আকারে লিখতে পারি। তাহলে এই রুট পাই আর এই রুট পাই কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 2 ডিভাইডেড বাই রুট পাই। তাহলে আমার কাছে অনুপাতটাই জানতে চাইছিল, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 2:√পাই। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা।